নমস্কার, আশা করি সবাই ভালো আছো। চলে এলাম আবার চিনির পরিবারের আরেকটা ডায়েরির পাতা নিয়ে। মুঠো ফোনের হাজারো একটা বাজে দিক থাকলেও টুকরো মুহূর্তগুলোকে ধরে রাখার এত সহজ উপায় কি আগে ছিল বলো তো? আমাদের ছেলেবেলাগুলোর কতই সুন্দর মুহূর্ত শুধু বাবা মাদের মনেই থেকে গেছে। ভবিষ্যতে চাইলেও চোখের সামনে মেলে দেখার সুযোগ হয়নি তাদের সন্তানদের ছেলেবেলাগুলোকে। তারাও পৃথিবী ছেড়ে চলে যান, আমাদের শিশুসুলভ দাবি দাওয়াগুলো কোথায় যেন হারিয়ে যায়। শিশুর জন্মের সাথে নতুন জন্ম হয় তার বাবা মারও। সন্তান আসার আগে কত ভয়, কত আশঙ্কা, কত পরিকল্পনা। একটাই চিন্তা, এতটুকু একটা প্রাণকে কিভাবে বড় করে তুলব। এত ভাবনার মধ্যে দিয়েই চিনি কেমন যেন চোখের সামনে বড় হয়ে উঠছে। আমার বাড়ির সকলে মিলে চিনিকে বড় করে তুলল, সাথে আমিও। ছোট্ট চিনি আস্তে আস্তে এপাশ ওপাশ ফিরতে লাগলো, দেখে আমাদের তো ভারী আনন্দ। এর পরের স্টেপ কি হবে? তারপর সাপোর্ট দিয়ে দাঁড়ালো, এক পা দুপা হাঁটলো, দু একটা আদো আদো শব্দ, আস্তে আস্তে দৌড়ঝাঁপ শুরু করলো। আর এখন তো কথার ফুলঝুরি। চিনির জন্মের দিন থেকেই আমাদের সাপোর্ট দিয়ে গেছেন ডক্টর পার্থ চক্রবর্তী, ওর পেডিয়াট্রিশিয়ান। আমি নিজে নার্সিং স্টাফ হলেও চিনির একটু কিছু হলেই ঘাবড়ে যেতাম। চিনির 3 মাস বয়সে নিউমোনিয়ার জন্য ওকে হাসপাতালে রাখতে হয়েছিল, সাথে আমিও ছিলাম। ওর ছোট্ট হাতগুলো যখন নিডল প্রিক করতো, আমার যেন জীবন বেরিয়ে যাওয়ার জোগাড়, শুধু কাঁদতাম। আমার মেটার্নিটি লিভের 6 মাস চিনির সাথে দেখতে দেখতে কেটে গিয়েছিল। চিনি রাতের বেলা খুব একটা জাগতো না, জাগলেও আমি আর ওর বাবা গান শোনাতাম। গান শোনালেই ও শান্ত হয়ে যেত, ভারী অদ্ভুত লাগতো ব্যাপারটা। চিনির ছোট করেই মুখে ভাত হয়েছিল। একদিন তিথি দেখে মুখে ভাত দেওয়া হয়েছিল, আরেকদিন লোকজন আপ্যায়ন। অন্নপ্রাশনের দিন চিনির কান্না থামানো কিন্তু দায় হয়ে পড়েছিল। 6 মাস পর থেকে আমার যখন ডিউটি শুরু হলো, নাইট ডিউটিগুলো কতটুকুনি মেয়েকে ছেড়ে কিভাবে থাকবো ভেবে খুবই কষ্ট হতো। ভাবতাম মেয়েটা কিভাবে থাকবে, কিন্তু সময় যে ম্যাজিশিয়ান, সব ঠিক করে দেয়। চিনির ঠাম্মা, বাবা, মাম্মাম সকলে মিলে চিনিকে ঠিক রাখতে শিখে গেল। চিনি আস্তে আস্তে বাড়ির খাবার দাবারেই অভ্যস্ত হয়ে উঠল। ওকে খুব বেশি দিন সাপ্লিমেন্টারি ফুড খাওয়াতে হতো না। কিন্তু আক্ষেপও রয়েছে। চিনির ঠাকুরদা চিনির বেড়ে ওঠাটা পুরোটা দেখে যেতে পারলেন না, মাত্র 1 বছর। চিনির দিদাতাও চিনিকে হাঁটতে দেখে গেছেন, কিন্তু তিনিও এখন না ফেরার দেশে। ওনারা রেখে গেলেন চিনির জন্য অফুরন্ত আশীর্বাদ। চিনি বড় হওয়ার কথা হয়তো মনেই থাকবে না, কিন্তু ছবিতে ভিডিওতে ধরে রাখা স্মৃতিগুলো চিনিকে অনুভব করাতে পারবে ওদের উপস্থিতি। আজ যাই, ভালো থেকো সবাই। আবার চলে আসবো আরেকদিন চিনির আরেকটা গল্প নিয়ে। এইভাবে চিনির গল্প চলতেই থাকবে। টাটা।